একটা টাইমে হয়তো কোনো এক ব্যক্তিকে নবদ্বীপে পুরাতে নিয়ে গিয়েছিল, সৎকার করতে নিয়ে গিয়েছিল। তো সেই সময়টা সৎকার করে আসার সময় যে কজনা লোক ছিল তার প্রত্যেকে কিন্তু বিপদ আসে। তারপরের থেকে গ্রামের যে লোকজন আছে তারা ভেবেছিল যে এই শ্মশানেই কিন্তু যত মানে ব্যক্তি এক্সপায়ার হবে সব এখানেই কিন্তু দাহ করবে। তো আজকে চলে এসেছি আমরা নাগপুর। এই পঞ্চায়েত হচ্ছে গোবিন্দপুর পঞ্চায়েত, নদিয়া কৃষ্ণগঞ্জ। তো এখানে একটা শ্মশান রয়েছে। তো শুনে তো আমরা চলে আসলাম শ্মশানটা দেখার জন্য যে কেমন অবস্থা। তো যেটা আপনার নাম কি? আমার নাম অমূল্য সর্দার। অমূল্য সর্দার, তাই তো? আচ্ছা, আপনাদের এখানে শ্মশান কটা আছে? একটাই আছে। একটা শ্মশান। তো এই শ্মশানে কি মানে বাইরে থেকে পোড়াতে আসে না না এলাকার? না না, এই এলাকার লোকে থাকে, এই খালি এই গ্রামের। এই গ্রামের? হ্যাঁ, নাথপুর সিংপাড়া। নাথপুর সিংপাড়া? হ্যাঁ, এই এই গ্রামের লোকই খালি ওখানে পড়ে। আচ্ছা, আমাদের আদার্স কোনো গ্রামের লোক ওখানে পড়ানো হয় না বা আসে না। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের তো অন্যান্য জায়গায় যেরকম ধরেন নবদ্বীপে মৃতদেহ নিয়ে যায় পুরাতে। তো আপনাদের এখানে শুনলাম যে এখানকার যে কোনো ব্যক্তি যদি মারা যায় তো সে ওই ওই শ্মশানেই নাকি দাহ করে, হ্যাঁ, নবদ্বীপ নাকি না নিয়ে না যায়? না না, ওই আমাদের এখান থেকে কোনো নবদ্বীপ যায় না, কোনো জায়গায় যায় না, এই শ্মশানেই দাহ করা হয়। আচ্ছা, এটার কোনো কারণ? এটার একটা কারণ বিষয় আছে। আমাদের এখানটায় আগে একটা মরা মরেছিল, হুম। সেখান থেকে একটা বিপদ ঘটার পরে ওটা হসপিটাল থেকে ঘুরে আসেনি, ওটা ওখান থেকে নবদ্বীপ যায়। যাওয়ার পরে ওরা ওখান থেকে দাহ করার পরে ঘুরে আসার সময় যতগুলো লোক গেছিল তাদেরই বিপদ ঘটেছিল। সেই থেকে আর ওখানে কোনো জায়গায় যায় না এখানকার মরা। নমস্কার, আমি মৃগাঙ্ক গোস্বামী আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে চলে এসেছি গোবিন্দপুর পঞ্চায়েতে নাথপুরে। তো নাথপুর এটা কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে পড়ে, কৃষ্ণগঞ্জ থানা। প্রত্যেক শ্মশানেই কিন্তু মায়ের মন্দির অর্থাৎ শ্মশানকালী মন্দির কিন্তু কমন থাকবেই, তা সেই রকম এখানেও রয়েছে। কিন্তু এই মন্দিরটার অবস্থা দেখেন না, এখানে কোনো মূর্তি আছে না, এখানে কোনো সাফ সাফাই হয়। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখেন কটা ডালা, এখানে গাছপালা বুঝাই হয়ে রয়েছে, কেউ সাফ সাফাই করে না। আর চিতাটা রয়েছে ওইদিকে, চিতাটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে কিছু ঘটনা আপনাদের সঙ্গে বলে রাখি। এই নাথপুরে আদিবাসী সম্প্রদায় এবং হচ্ছে কিছু ঘোষ বাস করে, এই দুই সম্প্রদায়। আর কিছু ব্যতিক্রম আছে অন্য। তো তাদের মধ্যে কিন্তু আদিবাসী যারা আছে তাদের যে মৃতদেহগুলো কেউ যদি এক্সপায়ার হয়ে যায় তো এই শ্মশানে কিন্তু নিয়ে এসে দাহ করে। তো দাহ করার উদ্দেশ্য এই মানে নাথপুরের লোকজনরা কিন্তু অন্য কোনো শ্মশানে নিয়ে যায় না। একটা টাইমে হয়তো কোনো এক ব্যক্তিকে নবদ্বীপে পুরাতে নিয়ে গিয়েছিল, সৎকার করতে নিয়ে গিয়েছিল। তো সেই সময়টা সৎকার করে আসার সময় যে কজনা লোক ছিল তার প্রত্যেকে কিন্তু বিপদ আসে। তারপরের থেকে গ্রামের যে লোকজন আছে তারা ভেবেছিল যে এই শ্মশানেই কিন্তু যত মানে ব্যক্তি এক্সপায়ার হবে সব এখানেই কিন্তু দাহ করবে। তো যাই হোক, এটা খুব ভালো একটা ডিসিশন যে এই শ্মশানেই তারা মৃতদেহকে সৎকার করবে। কিন্তু বিষয় হচ্ছে এটা, এখানকার মন্দিরের অবস্থায় যে অনেকের কাছে একটা হাসির ব্যাপার, কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে যে জন্ম আর মৃত্যু কিন্তু এই দুটো বাস্তব। আমি যখন 10 থেকে 11 বছর আগে আমি কিন্তু শ্মশানে যেতে ভয় পেতাম, ঘৃণা লাগতো। কিন্তু বিষয় হচ্ছে যে ঘরে বসে থাকে বিশেষ করে মহিলা বা আমার মতো যারা রয়েছে তাদের কিন্তু শ্মশান দেখার ইচ্ছা থাকে কিন্তু যেতে পারে না। তো তাদেরকে আমি বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নদিয়া ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বাংলার মধ্যে যতগুলি শ্মশান আছে সবগুলি শ্মশানের ভিডিও আস্তে আস্তে আপনাদেরকে আপলোড করে দেখাবো যে কেমন শ্মশানের পরিবেশগুলো কেমন হয়। আর একটি ভাই কমেন্ট করেছে যে দাদা রাত্রির বেলার শ্মশানের ভিডিও কেন আপলোড করো না। তো বিষয় হচ্ছে যে আমরা তো অনেক দূর দূর যাই, তো রাত্রির বেলায় শ্মশানে থাকার মতো কোনো পরিস্থিতি থাকে না। আর বেশিরভাগই কিন্তু এটা গ্রাম অঞ্চল, না এখানে কোনো হোটেল আছে না কোনো থাকার জায়গা রয়েছে, যার জন্য রাত্রে কোনো ভিডিও করা কিন্তু মানে সম্ভব হয়ে যাচ্ছে না। তো আপনাদের এবার দেখাবো যে চিতার পরিস্থিতিটা কি। এই দেখুন, এই সেই চিতা, এই চিতা কিন্তু বর্তমান রানিং রয়েছে। বললাম যে এখানকার যত মানুষ এক্সপায়ার হয় সবই কিন্তু এই আদিবাসী সম্প্রদায় সব এখানেই কিন্তু দাহ করে। তো এই হচ্ছে চিতার অবস্থা, যে মৃতদেহ যদি এখানে নিয়ে আসে
যদি বৃষ্টি আসে, তো বৃষ্টি আসলে পরে এখানে অবশ্যই একটা বিশ্রাম ঘর তো আছে, কিন্তু যখন রানিং চালু থাকবে সৎকার করার সময়, তখন যদি বৃষ্টি আসে তখন কিন্তু এদেরকে নিয়ে পালাতে হবে, মরাকে নিয়ে পালাতে হবে আর নিভে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি। চারিদিকে কিরকম জঙ্গল হয়ে রয়েছে দেখেন, পুরো জঙ্গল। আর আপনারা ভালো করেই জানেন যে শ্মশানের পাশে খাল বিল নদী যে কোনো কিছু একটা থাকবেই। তো সেই রকম কিন্তু এই পাশ দিয়ে একটা নদী চলে গিয়েছে। এই নদীটার নাম হচ্ছে মাথাভাঙা নদী। এই মাথাভাঙা নদীর উপরেই কিন্তু এই শ্মশানটা স্থাপিত করেছে। আর এই শ্মশানটা বেশি দিন না, এটা 10 থেকে 12 বছর আগে, এটা 100 বছর বেশি এই শ্মশানটা, কিন্তু পাকাপুক্ত ভাবে যেটুকুনি করেছে না কেন, সেটা 10 থেকে 11 বছর মানে আগে এটা পাকাপুক্ত ভাবে হয়েছে। এটা মানে গ্রামের যে প্রধান, সে প্রধান কিন্তু আপনার সাপোর্ট করেছে, যেটুকুনি করেছে প্রধান করে দিয়েছে। এখানে একটা সোলার লাইট লাগিয়েছে। আর আপনারা যদি পাশে দেখতে পারেন, তাহলে সরকারি কিন্তু রিভার পাম্প রয়েছে এখানে, যেখানে চাষিদের জন্য যে সেচের ব্যবস্থা, যে জল, সে জল যায় কিন্তু এইখান দিয়ে। আর এইখানটায় দেখতে পারবেন একটা 22 পাইপের কল সরকার থেকে এখানে দিয়েছে। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করব এখানকার যারা লোকজন আছে, যদি আমার ভিডিও দেখছেন আপনারা একটু শেয়ার করবেন, এবং আপনারা চেষ্টা করবেন যে পঞ্চায়েত বা মেম্বার যাই দিক না কেন বা না দিক না কেন, আপনারা চাঁদা তুলে এই শ্মশানটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু উন্নতি করার একটু চেষ্টা করবেন। কারণ একটা টাইমে আপনাকেই হয়তো এই শ্মশানেই আসতে হবে। তো যাই হোক, এবার বিশ্রাম ঘরটা দেখাবো। বিশ্রাম ঘরটা যাই হোক ভালো, এখানে পাকাপুক্ত ভাবে বিশ্রাম ঘর করে দিয়েছে, যেটা মৃতদেহকে নিয়ে এসে এইখানটাই রাখা হয়। এই যে সেই বিশ্রাম ঘর, যে মৃতদেহকে নিয়ে এসে এইখানটায় কিন্তু রাখা হয়। কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে যাই হোক, এখানে যখন শ্মশান হয়েছে, আর এখানকার লোকজন যতক্ষণ একদমই ভেবে নিয়েছে যে কোথাও পুরাবে না, এই শ্মশানেই পুরাবে, তাহলে এটা অবশ্যই কিন্তু একটা উন্নতির দরকার। একটা চিতা, পাকাপুক্ত চিতা, পায়খানা বাথরুম, একটা বিশ্রাম ঘর, একটা বেদি, এগুলো অবশ্যই দরকার। এবং এই যে বিশ্রাম ঘরটা দেখতে পাচ্ছেন, এই বিশ্রাম ঘরটা কিন্তু একটা টাইমে প্রচুর কাজে লাগিয়েছিল এরা। সেটা হচ্ছে লকডাউনের সময় এই পাড়ার লোকজন কিছু বাইরে কাজে গিয়েছিল, তো যখন আসে বাড়িতে, তো তখন কিন্তু এই বিশ্রাম ঘরে 14 দিন করে এখানে কিন্তু রাখা হয়। এই গোবিন্দপুর পঞ্চায়েতের নাথপুর যে শ্মশান, এই শ্মশান এই পাড়ার লোকজনরাও খুব একটা যে উন্নত তা না, একটা গ্রাম অঞ্চল, এবং এই শ্মশানটাও কিন্তু মানে তেমন একটা উন্নত না। যদিও বা শ্মশান কোনো গরিব বা বড় লোক এটা হয় না, সে বড় লোক হোক বা আপনি গরিব, আপনাকে একটা টাইমে শ্মশানে আসতেই হবে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে কথার কথা, যে মানে এরা তো গরিবই, তার থেকেও শ্মশানটা গরিব একদম। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি একদম শর্টকাটে আপনাদের দেখালাম, যেহেতু দেখানোর মতো এখানে কিছুই নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়।